শুভ সকাল বন্ধুরা, নতুন সকাল সবার খুব ভালো কাটুক। আমি আজকে প্রথমে পাখিকে খেতে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আমি আজকে জামা কাপড় কাচবো, তাই জন্য ওয়াশিং মেশিনে আমি জল ভরতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চলে এলাম বিছান তুলতে। বিছান তুলে আমি ঘর ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিতে দিতে আমি নানা রকম কাজ করে নিচ্ছি। তো এখন আমি ওয়াশিং মেশিনের মধ্যে ডিটারজেন্ট আর জামা কাপড়টা দিয়ে দিলাম। দিয়ে আমি 15 মিনিটের জন্য আমি হতে দিচ্ছি। জামা কাপড়টা কাচতে দিলাম, দিয়ে এর মধ্যে আমি ঘরটা মুছে নিলাম। কারণ সকালবেলা করি, কারণ কাজ করতে করতে জামা কাপড়টাও কাচা হয়ে যায়। এই জন্য আর সারাদিনটাও পাওয়া যায় শুকানোর জন্য। তো এই জন্য সকালবেলা করে কাচার চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে আমি রাতেও কাচি, সেটা নয়। এই যে আমি জামা কাপড় শুকানোর জন্য স্ট্যান্ডটা রেডি করে নিলাম। করতে করতে স্নান টান করে প্রতিদিন যেরকম পুজো দিই সেরকম পুজো টুজো দিয়ে নিলাম। তো আমি তাদেরকে বলতে চাই, যাদের একটু ওয়াশিং মেশিন আছে আমি তাদেরকে বলতে চাইছি না, কিন্তু যাদের নেই এবং যাদের মানে বাড়ির বড়রা বলে যে ওয়াশিং মেশিন হয়তো অনেক টাকা বিল আসবে, বা ওয়াশিং মেশিনের অনেক দাম, বা ওয়াশিং মেশিনে কাচতে গেলে অনেক ঝামেলা, বা পারবে না যারা মনে করে, তাদের জন্য বলি ওয়াশিং মেশিনের কিন্তু বেশি দাম না। আমার এই ওয়াশিং মেশিন থেকে বেশি দাম নেয়নি, আর কারেন্টও খুবই কম পড়ে, জলও অনেক বাঁচে। তো যারা কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন, যাতে বয়স্ক মানুষ থাকলে খুবই সুবিধা হয় জামা কাপড় কাচতে। তো যদি কেউ জানতে চান যে এই ওয়াশিং মেশিনের কত দাম বা কী, আমাকে কমেন্ট করবেন। আমি একদিন ভালো করে আপনাদের কীভাবে চালাতে হয় না চালাতে হয় সব বলে দেবো। আর আমি কোথা থেকে কিনেছি সেগুলোও বলে দেবো। তো এই করতে করতে দেখুন আমার নিচে আওয়াজ পাচ্ছিলাম ঘাস পরিষ্কার করার। তো আমার বাচ্চাদের মতন এই ঘাস পরিষ্কার করা দেখতে খুব ভালো লাগে। আর প্রথমে ভাবতাম ওই কাটারটা বোধহয় লোহার, তারপর জানলাম ওটা রবারের। একদিন গিয়ে আমি দেখলাম না, সত্যি রবারের, খুব সুন্দর কাটে। তো এই করতে করতে দেখলাম ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আমার অর্ডার দেওয়া ছিল। তো ফ্লিপকার্টের ডেলিভারি বয়টা পার্সেলটা দিতে এলো। তো পার্সেলটা আমি আনবক্সিং করলাম। এটা হচ্ছে আমার এই গাড়িতে লাগানো স্ট্যান্ড। এই রেকর্ডিং করি তো অসুবিধা হয় গাড়িতে করতে। তো এই স্ট্যান্ডটা থাকলে আমার রাস্তাতেও ভিডিও করতে সুবিধা হবে। তো এই স্ট্যান্ডটা নিয়ে আমি শিবাঙ্গীকে বললাম চ একটু লাগিয়ে আসি। তো এই যে আমি লাগাতে এলাম। ভাবলাম আর গাড়ির দোকানে গেলে বেকার, এখন টাকা পয়সা লাগবে, আবার গাড়ির দোকানে যেতেও হবে। তো আমি নিজে নিজেই চেষ্টা করি, একটু খোলাখুলির কাজবাজ আমিও পারি করতে। তো এই যে নিজে নিজেই মাস্টারি করছি। করতে করতে এই যে নিজে নিজেই লাগিয়ে ফেললাম ঠিকঠাকভাবে। এই যে পুরো রেডি হয়ে গেল। তবে এখনও চালিয়ে দেখা হয়নি। তো এই করে বাড়িতে এসে আমি রান্না করলাম। আজকে আমি চিলি পনির রান্না করছি, আর আলু দিয়ে পোস্ত রান্না করছি। কার কার চিলি পনির আর আলু ভাজা করে তার মধ্যে পোস্ত ছড়িয়ে খেতে ভালো লাগে কমেন্ট করবেন। তো এই করতে করতে দেখুন সব এই চিলি পনিরটা রান্না করছি। কালকে এই রেসিপিটা দিয়ে দেবো, আপনারা দেখবেন। যদি ঘরোয়াভাবে, তো যদি ভালো লাগে করে দেখবেন, খুবই খেতে ভালো হয়। আমি মানে যাকে যাকে করে খাইয়েছি তারা বলেছে খুবই ভালো হয়েছে। চিলি পনিরটা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি ওই আলু ভেজে পোস্ত দেবো বলে। তো এই করতে করতে রান্নাও হয়ে গেল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের একটা ব্লগে।